সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। এরপর এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ চিনি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট দেওয়ার পর এখন এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এরই মাঝে ইস্ট খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে। 5 মিনিট পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি আর এখন ইস্ট খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। এখন ডিম খুব ভালো মতো এই ইস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো লবণ। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো প্রথমে 1 কাপ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। 1 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 30 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ফুলে যাবে। এখন 30 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডোটি অনেক ভালো মতো ফুলে গেছে। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো এই জন্য এখানে আমি একটি কাপ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চামচ এখানে ব্যবহার করতে পারেন নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো এগুলোকে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে এরকম একটি চামচ দিয়ে চামচটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে আমি কিছুটা ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি। আর চামচ যেহেতু তেলের মধ্যে আগে থেকে গরম করে নেওয়া, এই জন্য কিন্তু নাস্তার শেপটি খুব ভালো মতো খুলে যাবে। তো এখন আমি আরও 1 হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আবারও আমি এই নাস্তার শেপটিকেও তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তো যখন এটার এক পাশ হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরে ভালো মতো কুকড হতে পারবে। তো সেমভাবে আবারও আমি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো এটা খুলে আসছে, শুধুমাত্র চামচটিকে খুব ভালো মতো গরম করে নেওয়ার জন্য। তো এইভাবেই আমি একদিক থেকে নাস্তার শেপ দিতে থাকবো আর একদিক থেকে যে নাস্তাগুলো হয়ে যাবে ওগুলোকে উঠিয়ে নিব। তো এগুলোকে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো সেমভাবে আমি সবগুলো নাস্তায় ভেজে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট হয় আর তুলতুলে নরম হয়, খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।